তিনটা কারণে রক্ত সমস্যা। একটা হচ্ছে লিটার যদি পরিষ্কার না করেন, দ্বিতীয়ত পানির পাত্র, তৃতীয়ত হচ্ছে আপনার খাবারটা যদি আপনি সঠিক নিয়ম না জানেন, সঠিকভাবে না দিতে পারেন, মুরগির 100% রক্ত সমস্যা হবে। তো এই পর্যন্ত বোর্ডিং করতেছেন, কোন সময় বোর্ডিং বাচ্চা কোনো সমস্যা ঝামেলা হয়েছে? জি না, কোন সময়। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমার খামারি কল্পনাপুর বাসায়। তো কল্পনা আপু প্রায় আমার সাথে কাজ করতেছে প্রায় দীর্ঘ 1 বছর হবে না, হয়তো 1-2 মাস কম হবে। তো আমি আসছি আপুর খামারে খোঁজ খবর নেওয়ার জন্য, আপু কিভাবে খামারটা পরিচালনা করতেছে এবং আমি যেভাবে বলছি এভাবে খামারটা কাজগুলা করতেছে কিনা, এবং আপুর মাংস মুরগি বানিয়ে বিক্রি করে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন মাংসের 1 মাস বয়সে কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলা আপনাদেরকে দেখাবো। আর এটা আমার দেওয়া ইনকিউবেটর থেকে এই বাচ্চাগুলা বের হয়েছে এবং আজকে আবার নতুন করে বাচ্চা বের হয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপু মাটিতে বোটিং করে, তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন মাটির মধ্যে বোটিং করতেছে, লাল মাটি। হ্যাঁ, তো এই জি একবারে বেছে বেছে চাইলা দিন। তো চাইলে দিলে পরে আর আপনার মানে মলটা থাকে না, আর এখানে মাটির মধ্যে আপনার অ্যামোনিয়াম গ্যাসটা অনেক কম হয়, যে কারণে আপনার বাচ্চা অনেক দেখেন বাচ্চাগুলা দেখেন। বাচ্চা কতগুলা? 100 পিস। 100 বাইরে ছিল, কোনটা মরছে, একটা দুটা বাচ্চা, 3 পিস বাচ্চা মারা গেছে, আর বাকি সবগুলাই টিকে গেছে না? আচ্ছা, 3 পিস বাচ্চা মারা গেছে, 100 পিস বাচ্চা বেরিয়েছিল আমার দেওয়া ইনকিউবেটর থেকে। তো এই বাচ্চাগুলা 3টা বাচ্চা মারা গেছে। দেখেন সত্যি 3টা বাচ্চা মারা যাওয়া এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই 3টা বাচ্চা মারা গেছে, আর বাকি এগুলো আপু বড়ি করতেছে। কত সুন্দর। এগুলো খাবার কি দিচ্ছেন? সোনালি স্ট্যাটাস না? এই যে আপু কিন্তু খাবার খাওয়াইতেছে, সোনালি স্ট্যাটাস গুলো দিতেছে। আপনাদেরকে দেখায় যে সোনালি স্ট্যাটাস একটু বড় হয়ে গেছে, তো দুইটা একসাথে মিক্স। এই যে দেখেন করে দিছে। কেন মিক্স করে দিছে? আমি বলছিলাম যে 30 থেকে 35 দিন যখন বাচ্চার বয়স হবে, দুইটা খাবার একসাথে মিক্স করে দেওয়ার জন্য। যদি মিক্স না করেন তাহলে কি প্রবলেম হয় জানেন আপনি? আমি বলছিলাম, বলেন তো কেন? রক্ত সমস্যা হবে। রক্ত সমস্যা হবে যখন একটা খাবার সে ছোট থেকে যখন হঠাৎ আপনি সাথে সাথে হবে না, 4-5 দিন যখন খাওয়াবেন দেখবেন বাচ্চা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আর আমি বলি যে খাবারটা অবশ্যই 30 থেকে 35 দিন পর্যন্ত স্ট্যাটাস খাবারটা দিবেন, তারপরের থেকে আপনার এটার সাথে গোয়ার খাবারটা মিক্স করে 5-6 দিন খাওয়ানোর পরে আপনার গোয়ারে চলে আসবেন, তার পরবর্তীতে গোয়ারে আপনার খাওয়াবেন। তো এভাবে আর কি করলে বাচ্চা রক্ত সমস্যাটা হবে না। আর একটা কারণে বাচ্চা রক্ত সমস্যা হয়, সেটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। লিটার যদি আপনার খারাপ থাকে, ওখানে মলের থেকে ঠুকর দিবে, তার পেটে মল যাবে, ওইটা থেকে হয়। আর একটা হচ্ছে লিটার, এই যে পানির লিটার যেটা, এই পানির লিটার যদি আপনি পরিষ্কার না করেন, শ্যাওলা জমে যায়, এখান থেকে মুরগি পানি খাবে, শ্যাওলা খাবে, মুরগি মল করবে, পানি খাবে, তো পরে রক্ত সমস্যা হবে। এই 3টা কারণে রক্ত সমস্যা। একটা হচ্ছে লিটার যদি পরিষ্কার না করেন, দ্বিতীয়ত পানির পাত্র, তৃতীয়ত হচ্ছে আপনার খাবারটা যদি আপনি সঠিক নিয়ম না জানেন, সঠিকভাবে না দিতে পারেন, মুরগির 100% রক্ত সমস্যা হবে। আর মুরগি যদি রক্ত মল করে তাহলে ওইটার মেডিসিন আপনার 1000 টাকার উপরে লাগে। তো আপনি যদি অগ্রিম ডোজ দিতে পারেন তাহলে ভালো, আর যদি অগ্রিম ডোজ আপনি না দিতে পারেন তাহলে যদি রক্ত সমস্যা হয়ে যায় আপনার 1000 টাকা খরচ পড়ে যাবে। তো দেশি মুরগি পালার ক্ষেত্রে অনেক হিসাব কিতাব আছে। আপনি দেখবেন দেশি মুরগি যদি আপনি লিটারটা ঠিক রাখেন, অল্প টাকায় আপনি বোর্ডিং করতে পারবেন, একদম মানে লাইসোবিট, ওরিগোস্টিম, হ্যাঁ, WS, বি কমপ্লেক্স, এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু বাচ্চা বোর্ডিং করতে পারেন। যদি আপনার লিটার ম্যানেজমেন্টটা ঠিক থাকে তাহলে বাচ্চা আপনার সুস্থ থাকবে, সবল থাকবে। এই যে এরকম দেখেন আপু এই পর্যন্ত বোর্ডিং করতেছেন, কোন সময় বোর্ডিং বাচ্চা কোনো সমস্যা ঝামেলা হয়েছে? জি না, কোনো সময় আপুর বাচ্চা ঝামেলা হয়েছে না।
কারণ উনি খুব ভালো করে জানা। এইবারে যে এটি বোর্ডিং করছে, আমি শুধু বলছি যে ইয়াতে বোর্ডিং করার জন্য অরিগো স্টিম দেয়া, শুধু লাইসোবিটটা দেয়া। অরিগো স্টিমটা হয়েছে আপনার মুরগি প্রাকৃতিক ভাবে যারা পালে, ওটা লাইসোবিটের থেকে আরেকটু ভালো, এটার মধ্যে আরেকটু মেডিসিন বেশি, যে কারণে এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে, যে কারণে বাচ্চাগুলো অনেক সুস্থ। শুধু লাইসোবিট দিয়ে বোর্ডিং করছে, দেখেন বাচ্চা কত সুস্থ। আমি দেখাই আপনাদেরকে, ধরতে পারি না বাচ্চা। তবে 1 মাসের বাচ্চা আপনার আরেকটু বড় হইলে বাচ্চাগুলো অনেক ছোট হয়ে রয়েছে। এমাইনো দেন না? এমাইনো দিছেন? 5 দিন খাওয়াইছেন না? এমাইনো আবার চালাইবেন আর কয়েকদিন পরে, ঠিক আছে? এমাইনো অবশ্যই 1 বেলা করে দিবেন, হ্যাঁ? তো বাচ্চাটা বয়স অনুযায়ী একটু ছোট হয়ে রয়েছে। আর কিছু বাচ্চা আপনার দেখা যাচ্ছে ছোট বড়, এটা হয়েছে আপনার 2টা কারণে হয়। একটা হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ লিটারে 50টা বাচ্চার জন্য একটা পানির পাত্র, একটা খাবারের পাত্র, কিন্তু 30 দিন পরে আবার এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আপনার বাচ্চা 100, তাহলে পানির পাত্র দিবেন 2টা, খাবারের পাত্র 2টা। হয়তো খাবারের পাত্র যদি বাচ্চা পর্যাপ্ত লাইট না পায়, যদি লাইট না থাকে মুরগি ঘরে, এটার জন্য বাচ্চা ছোট হয়, লিটারের জন্য ছোট হয়। তারপরে আপনার আর ডিমের আকার যদি ছোট হয় তো ওই বাচ্চাটা ছোট বের হবে, সে কারণে বাচ্চা ছোট হয়। আপু নিজের খামারে নিজেই প্যারেন্টস করতেছে, নিজে ডিম ফুটাইতেছে, নিজে বাচ্চা বের করতেছে, নিজেই আপনি বোর্ডিং করতেছে, বড় করে বিক্রি করতেছে বাজারে, সব নিজেই করতেছেন। আপুর হাজবেন্ড থাকে দেশের বাইরে, আর আপুর ভিডিও আমার কাছে আছে, আগের ভিডিওটা, ওইটা আর 1 বছর আগে, ওটা আমি পাবলিশ করব না, ঠিক আছে? আপুর যে কত সুন্দর সুন্দর মুরগি, ওইগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুব সুন্দর মুরগি, অনেক বড় ব্যাক সাইজের মুরগিগুলো আপুর, যে কারণে আপুর ডিমগুলা হয় বড়, বাচ্চাগুলা হয় বড়, ঠিক আছে? তো আপু সব নিজেই করে। আপনি আরেকটু দেখায় আপুর খামারটা বাইরে। এই যে আপুর এখানে আরেকটা মুরগির ঘর, এই ঘরের বাচ্চা কই বিক্রি করে দিছেন? জি, গত সপ্তাহে বিক্রি করে দিছি। গত সপ্তাহে বিক্রি করে দিছেন? কি রকম বিক্রি করছেন? দাম ভালো? বর্তমানে তো বাজারটা ভালো। আছে আলহামদুলিল্লাহ। বাজারটা ভালো। আপু মাংসের মুরগি বানায় বিক্রি করতেছেন? জি। আর ডিমের মুরগি কি করেন? ডিমের মুরগি বাইরে ছেড়ে দেন। ডিমের মুরগি বাইরে ছেড়ে দেন, ন্যাচারাল মিট করে, ওখান থেকে ডিম বের হয়, ডিম ফুটায়া বাচ্চা বের করে নিজে বোর্ডিং করেন, নিজে বড় করেন, নিজে বাজারে বিক্রি করতেছেন। জি। লাভ হচ্ছে না? আছে আলহামদুলিল্লাহ। লাভ হচ্ছে আপনার, ঠিক আছে? তো এই যে এই পরিবেশে আপু মুরগিগুলা ছেড়ে দেয়, আমি দেখাই যে এই যে আপু ডিমের মুরগিগুলা এই যে এই জায়গা, এটি তো ডেরি দেখা যায়, এগুলা ডেকরি, ওটা বাইরে চলে গেছে। এগুলা কি নতুন করে আবার ডিমের করতেছেন না? জি জি। আচ্ছা, এই যে এই মুরগিগুলা নতুন করে আবার ডিমে আসবে, এগুলা আপু নতুন করে করতেছে। আর বড় মুরগিগুলা কোথা বাইরে ছাড়া? জি, বাইরে চলে গেছে। চলো বাইরে আমরা যাই একটু দেখি। আপু এই জায়গায় অনেক জায়গা, এই যে এই পাশ দিয়া অনেক জায়গা খোলাসা, ওই দিক দিয়ে নেট, আর এই পাশে অনেক খোলাসা একটা জায়গা। এগুলো আমাদের আপু প্রাকৃতিক ভাবে ছেড়ে মুরগি পালন করে। আর আমি বলছি মুরগের সংখ্যাটা বেশি রাখার জন্য, যে কারণে বীজ ডিমটা যাতে বেশি হয়। আর এই পাশে আপু মাঝে মাঝে মুরগিকে ভিটামিন মিনারেল এগুলা পানি টানি দিয়ে রাখে। এদিকে আসো দেখি, এই পাশে এই যে মুরগি আমাকে দেখে অনেক ইয়ে করতেছে, ঠিক আছে? এই যে দেখেন কত বিগ সাইজ মুরগি, এই যে দেখেন, আর কতগুলা দেখি, এগুলা নতুন আপু ডিমের বানাইতেছে। তো আমরা এখানে এদিকে না এই যাই, মুরগি দৌড়াদৌড়ি করে চলে যাইতেছে, আমরা এদিকে না এই যাই, আমরা এদিকে চলে আসি। আপু এই যে সুন্দর একটা পরিবেশ আপু, ঠিক আছে? এইদিকে জঙ্গল, এই জঙ্গলে ছেড়ে দেয়। আর এইদিকে আপনার আরো দেখা, ওইদিকে আসো, এইদিকে আপনি দেখেন সুন্দর একটা পরিবেশ, এইদিকে মুরগি পালন করে ওইদিকে চলে গেছে। আর এই যে আপু কুকুর রাখছে শিয়ালের লাগা, শিয়াল যাতে ডিস্টার্ব না করে, এই জন্য আপু এই যে আমি দেখেছিলাম ছোট, এটা না, এটা না, এটা বড় করে এই জায়গায় বাইধা দিছে যাতে শিয়াল না আসতে পারে। এই সাইডে থেকে শিয়াল আসে, কারণ এদিকে প্রচুর বাঁশ, যার এই বাঁশের ভিতর থেকে উন্দা শিয়াল এগুলা আসে।
তো এই আপু এই কুকুরের ভয়ে শিয়াল আর আসতে পারে না, তাই না? জি। আসেই না মনে হয়। শিয়াল আসলেও গুইল দেখলেও চিকুর দেয়। গুল দেখলেও চিকের পরে দেয়। আইসা দেখি হয়তো শিয়াল আসছে কিংবা গুইল আসছে। গুল আসছে, হ্যাঁ। তার মুরগি নিতে পারে না। না না। খুব একটা উপকার। হ্যাঁ, জি। বেতন কত দেন রে? না খালি খাওয়ান? শুধু খাওয়াই। শুধু খাওয়ান। আপনার তো উপকার হয় অনেক, না? অনেক উপকার। ইয়া কুকুরটা এটা ছোটবেলা আনছিল, আমি দেখে গেছিলাম, একদম একদম ছোট না, এখন বড় হয়ে গেছে। এত সুখ না কেরে খাওয়ার না মনে হয় ঠিক করিয়া। সে অনেক খাবার বাসে, মানে মুরগি মাছ এমনি গরুইটা বেশি পছন্দ করে, যেমন শুটকি মুটকি আবি দিলে খাইতে চায় না। খাইতে চায় না? আজকে বাজি দেওয়া দিছি তো ডিম দিয়া, এই জন্য বেশি খায় না, বাসে বাচ্চা খাবার কা। আচ্ছা, এই জন্য একটু। আচ্ছা, খুব সুন্দর সাদা কালারের কুকুরটা। তো এটা তো আপনার অনেক উপকার হয়েছে, পালতেছেন। ঠিক আছে, মুরগির থেকে মুরগি রানি একটা মুরগি যদি শিয়ালে নিয়ে যা, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 500-600 টাকা নাই। সুন্দর বাচ্চা বেরোতেছে। আমি আপনাদেরকে দেখাই যে আমার দেওয়া ইনকিউবেটর থেকে যে বাচ্চা, তারপরে এই যে নিচে বাচ্চা বেরোছে, দেখেন কত সুন্দর দেশি মুরগির বাচ্চা বেরোছে, মাশাআল্লাহ। গেছে মাসে ওই বাচ্চাগুলো 100 বাচ্চা বের হচ্ছেন না? 105 পিস বের করছিলেন। তো এটা বন্ধ করে দেই, হ্যাচিং চলতেছে। তো এই আপু বাচ্চা বের করতেছে, আলহামদুলিল্লাহ। তো দেখি আমার দিকে দরদটা শেষ করে দেই। তো আপু এভাবে খামার কইরা, মানে নিজে সবকিছু কইরা খামারটা পরিচালনা করতেছে, লাভও করতেছে খামার থেকে।